আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্শ্ব স্পিচের আজকে যে পার্টটি রয়েছে ইন্টারজেকশন, এটা সর্বশেষ পার্ট। যে ওয়ার্ড হর্ষ, বিষাদ, বিস্ময়, ঘৃণা প্রভৃতি মনের আকস্মিক অনুভূতি। মানে সোজা কথায় বলতে ইন্টারজেকশন হচ্ছে মনের অনুভূতি। আমরা যে দুঃখ পাই, আমরা যে আনন্দিত হই, আমরা যে শোক প্রকাশ করি বা ঘৃণা প্রকাশ করি, বিস্ময় প্রকাশ করি, সেগুলোই আসলে যেভাবে প্রকাশ করতে হয়, মানে যে ওয়ার্ডগুলো দ্বারা যে পার্টস দ্বারা স্পিচের, সেটাকে আমরা ইন্টারজেকশন বলি। তো এগুলো হচ্ছে সাডেন ফিলিং বা অনুভূতি যেটা দ্বারা আমরা প্রকাশ করি এবং সেই ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। আচ্ছা, বিভিন্ন ধরনের আবেগ অনুভূতি যেগুলো ইন্টারজেকশনের মাধ্যমে দেখানো যায়, যেমন দুঃখ যদি বলি, দুঃখ হচ্ছে গ্রিফ। এই দুঃখ ইংলিশ গ্রিফ। এই গ্রিফ দুঃখ বোঝাতে আমরা কি বলি? আহ! তার বাবাটা মারা গেল বা আহ! সে ফেল করল। তো এই যে আহ বা দুঃখ সেটা আ ইন্টারজেকশনে বলতে আহ, এলাস, ওহ এই ৩ টা ব্যবহৃত হয়। ইন্টারজেকশনাল ফ্রেজের বেলায় আমরা বলতে পারি, ওহ ডিয়ার মি। হর্ষ বা আনন্দ। আনন্দ বোঝাতে আমরা ব্যবহার করি হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা ম্যাচটা জিতে গেছি, বা হুজ্জা। হুররা অর হুজ্জা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে তিরস্কার, কাউকে তিরস্কার করতে বা বকাবকি করতে আমরা ফাই, ফাই ব্যবহার করতে পারি। ফাই, ফাই। আ তারপর হচ্ছে মনোযোগ আকর্ষণ, কারণ মনোযোগ আকর্ষণ করতে আমরা হার্ক ব্যবহার করি, অথবা আ হাস্ক, হাস এগুলো ব্যবহার করতে পারি। হুস, হুস। আমরা হুস, হুস বলি না এভাবে? হার্ক, হার্ক, হার্ক। হুস, হাস, হাস, হাস। এভাবে যে আমরা মুরগিকে ডাকি বা কিছুকে ডাকি, এটা আসলে ইংলিশ ওয়ার্ড। সেখান থেকে আমরা কারো মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি। পশুপাখিকে যখন আমরা দৌড়ে দিতে চাই তখন হুস, হুস বলি। সেই হুসটা আসলে ইংলিশ ইন্টারজেকশন। আচ্ছা। অনুমোদন অ্যাপ্রুভাল অর্থে আমরা অ্যাপ্রুভাল প্রকাশে আমরা বলতে পারি ব্রাভো। কোনো কিছু অ্যাপ্রুভ হয়েছে, বা হেয়ার, কাউকে যদি আমরা আ জিজ্ঞেস করি কিছু শুনেছ কিনা? হেয়ার, হেয়ার অনুমোদন চাইলে কারো কাছ থেকে। তারপর কল বা আহ্বান কাউকে ডাকতে চাইলে আমরা কি বলি? হ্যালো, ওহ হ্যালো, হো এভাবে ডাকি। সন্দেহ প্রকাশে আমরা হাম্প বা হেম এরকম বলি। যে আমরা কারো কিছু সন্দেহ করতেছি, হুম, হাম্প এভাবে আমরা সন্দেহ প্রকাশ করি। বিস্ময় প্রকাশ করতে আমরা হোয়াট, মানে কেউ যদি কিছু বলল হঠাৎ করে যে তুমি এটা বিশ্বাসই করতেছ না। তখন তুমি কি বলবা? হোয়াট? আসলেই? বা হাহ! ওহ! আহ! এরকম আমরা বিস্ময় প্রকাশ করি। বিরক্তি প্রকাশ করতে আমরা টুট এরকম বলি না বিরক্তি প্রকাশে। ক্লান্তি প্রকাশে আমরা হুম, ও আমরা এভাবে ক্লান্তি প্রকাশ করি। আচ্ছা, এবার আমরা ইন্টারজেকশনাল কিছু ফ্রেজ দেখি, যেমন ওহ ডিয়ার মি, ফর হেভেনস সেক, ফর সেইম, গুড গ্রেসিয়াস, গুড হেভেন, হোয়াট আ পেস্ট, হোয়াট আ পিটি, ফাই উইথ অন ইউ, হ্যাং ইট। এই ফ্রেজগুলো আমরা ইন্টারজেকশনে আমাদের কথোপকথনে ব্যবহার করি। এটা আমাদের পার্টস অফ স্পিচ এর শেষ ক্লাস। আমরা নেক্সট ক্লাসে প্রিপোজিশন এর একটা বিস্তারিত লং ভিডিও দেখব। অনেক দীর্ঘ, প্রায় ১৩ টি বা আরো বেশি আমরা হচ্ছে কোর্স নিয়ে আসবো জাস্ট প্রিপোজিশন এর জন্য। এটা এই প্লেলিস্টের মধ্যে পাবে, এবং এই প্রিপোজিশন এর কোর্সটি করলে আশা করছি তোমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাংকস আছে প্রিপোজিশন এর, যেগুলো এবং এমসিকিউ আকারে যেখানে প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। টিল দেন টেক কেয়ার। আই হোপ যে ইংলিশ গ্রামারের ভিডিওগুলো তোমাদেরকে অনেক হেল্প করছে, এবং তোমরা ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। যারা অত্যন্ত আ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকছো বা বসবাস করো, তোমাদের জন্য আশা করছি এটা খুবই হেল্পফুল একটা প্লেলিস্ট হতে যাচ্ছে। আমরা আশা করছি তোমরা এই প্লেলিস্ট গুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবে। যারা প্লেলিস্ট খুঁজে পাও না, তারা চাইলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে taluddinacademy.com.bd, সেখানে গেলেও আমরা প্লেলিস্ট একেবারে সামনে নিয়ে এসেছি। তোমরা সেখান থেকেও কিন্তু এই প্লেলিস্টের অ্যাক্সেস নিতে পারো। ধন্যবাদ সবাইকে।